কিরে সোনার মনে কি করছিস তোরা? এই না ধর ম্যাগিটা খেয়ে নে। মা মা আজকে কি ঝড় বৃষ্টি হবে নাকি? হ্যাঁ আকাশের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, আর বাইরে তো খুব জোর হাওয়াও ছেড়েছে। কি মা, হাওয়া ছেড়েছে? তাহলে একটু ছাদের উপর থেকে ঘুরে আসি না মা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব মজা লাগবে। হ্যাঁ মা, বোন কিন্তু ঠিক কথা বলেছে। আর মা এমনি তো ঘরে থেকে থেকে না খুব গরম লাগছে, যাই না মা একটু ছাদের উপর। একদম বাদরামি করবি না, খেতে দিয়েছি না, চুপচাপ করে খা। আর একটু পরে সন্ধ্যা লাগবে, এখন আর ছাদে যেতে হবে না। এ বাবা, ঝড় বৃষ্টি দেখি শুরু হয়ে গেছে। কি জোর বৃষ্টি নেমেছে। লোকটাও তো আবার বাইরে আছে। হে ঠাকুর, তুমি ওকে ভালো রেখো, সুস্থ রেখো। কে আসলো এখন? ওর বাবাই হবে হয়তো। হ্যাঁ বলুন, কে আপনি? বলছি দিদি, আজকে রাতটুকুর জন্য আপনাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবেন। আসলে আমার বাড়ি না খুব দূরে, আর এই ঝড় বৃষ্টির জন্য রাস্তায় একটাও গাড়ি পাওয়া যাচ্ছে না, তাই বাড়ি কি করে ফিরবো বুঝতেই পারছি না। আপনি যদি আজকে রাতটুকুর জন্য একটু থাকতে দিতেন, খুব উপকার হতো দিদি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি আসছি। কি হয়েছে মা? দাঁড়া না। এখন আবার এই লোকটা ফোনটাও লাগছে না। আরে মা বলবে কি হয়েছে? আরে দেখ না, বাইরে একটা মেয়ে এসছে, পুরো ভিজে গেছে জানিস। এই ঝড় বৃষ্টির মধ্যে বলে একটা গাড়ি টাড়ি কিছুই পাচ্ছে না, তাই আজকে রাতটা আমাদের বাড়িতেই থাকতে চাইছে। কি করি কিছুই তো বুঝতে পারছি না। মা দেখো, আমার মতে না অচেনা অজানা লোককে ঘরে না ঢুকতে দেওয়াটাই ভালো, সে যতই অসুবিধা হোক না কেন। হ্যাঁ মনে কথাটা তো তুই ঠিক বলেছিস রে মা। কিন্তু মা, তুমি তো বলো অসহায় লোককে হেল্প করতে হয়, তাহলে ভগবান খুব খুশি হয়। তাহলে এক কাজ করি বুঝলি মনা, আজকে রাতটা থাকতেই দেই, কিছু হবে না। বিপদে পড়েছে, ফিরিয়ে দেওয়া যায় নাকি বলতো? যা ভালো বোঝো তাই করো, কিন্তু দেখো মা কোন দিন না নিজেই বিপদে পড়ে যাও। আসুন আপনি। ধন্যবাদ দিদি। এখানে বসুন, আমি টাওয়েলটা নিয়ে আসছি। এই নিন ধরুন, টাওয়েলটা দিয়ে ভালো করে মুছে নিন। আর এই নিন, এই কুর্তিটা পরে নিন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ দিদি, আমাকে আজকে রাতটা এখানে থাকতে দেওয়ার জন্যে। ঠিক আছে, হ্যাঁ আপনি চেঞ্জ করে নিন। চল তো, তুই আর আমি গিয়ে দেখে আসি কে আসলো। দিদি যা তো, আমি এখন যাব না, আমি এখন পড়াশোনা করছি। এমনি তো এখনো পড়তে বসতে দেখি না, আর এখন তো পড়াশোনা করছিস না। ঠিক আছে, তুই যাবি না তো যাবি না, আমি যাই।
করবো, ওই যে মেয়েটা এসছে ওনার জন্য একটু চা বানাচ্ছি, ভিজে গেছে না, ঠান্ডা লেগে যাবে তো, তাই একটু চা করে দিচ্ছি। তুমি এইদিকে খুব ওনার কথা ভাবছো না, আর ওইদিকে কিন্তু ওনার হাব ভাব আমার একটুও ভালো লাগছে না। বাবার ফটোটাকে নিয়ে কেমন করে যেন দেখছিল, যেন বাবাকে গিলেই খাবে। কি সব আবল তো বলছিস? হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে আসা অতিথিদের নামে কি এসব কথা বলতে আছে? এই শিক্ষা দিয়েছি তোকে? ওই করো তুমি, কেউ আমার কথা মানছে না, একদিন তুমি বুঝবে মা। আই মনা শোন, কি যে পাগলের মতন কথা বলে না সত্যি। এই নিন ধরুন, গরম গরম চাটা খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। এইসবের কি দরকার ছিল দিদি? আমার এইসবের প্রয়োজন হয় না। কি যে বলেন আপনি, এতটা ভিজে গেছেন, ঠান্ডা তো নিশ্চয়ই লাগছে, তো এখন তো গরম গরম চাটা খেলেই আরাম পাবেন। নিন ধরুন। আচ্ছা, ওটা আপনার হাতে কিসের ছবি আঁকানো? ও, এইটা এমনি সেরকম কিছু না, এমনি একটা ট্যাটু বানিয়েছিলাম, ওই আর কি। ও আচ্ছা আচ্ছা, ট্যাটু। হ্যাঁ, আজকাল যা ট্যাটু চল উঠেছে, আমার বড় মেয়েও তো করাবে বলেছিল, আমি করতে দেইনি। ওই তো ওদের বাবা এসছে মনে হয়, আপনি চাটা খান, হ্যাঁ আমি গিয়ে দরজাটা খুলি। এসছো? এ বাবা, তুমিও তো দেখি পুরো ভিজে গেছো। তুমিও মানে? আর কে ভিজে গেছে? আরে আর বলো না, তোমাকে বলবো বলেই তো ফোন করেছিলাম। ভেতরে এসো, বলছি। বলো কি হয়েছে? আরে বাড়িতে একটা মেয়ে এসছে, বুঝলে? মেয়ে এসছে মানে? এতটা ঝড় বৃষ্টির মধ্যে না একটাও গাড়ি পাইনি, তাই আমাকে খুব রিকোয়েস্ট করলো আজকে রাতটা আমাদের বাড়িতে থাকতে দেওয়ার জন্য। অসহায় মেয়ে, তাই আমি রাজি হয়ে গেলাম। কি? একটা অচেনা অজানা লোককে তুমি কিছু না জেনে বুঝে থাকতে দিতে রাজি হয়ে গেলে? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কে কোন মতলবে আসে আমরা কি জানি? না না, আমি এক্ষুনি গিয়ে ওনাকে চলে যেতে বলবো। আর এসব করবার আগে একবার আমাকে জানানোর দরকার মনে করোনি? কি করবো, আমি তো তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনই তো লাগছিল না। যাওয়ার হয়ে গেছে, আমি এক্ষুনি গিয়ে ওনাকে বার করে দেবো। আমি তোমার দুটো পায়ে পড়ি, বিশ্বাস করো, মেয়েটা খুব ভালো, বিপদে পড়ে একটু এসছে বলো। হ্যাঁ, এখন কি তাড়িয়ে দেওয়াটা উচিত হবে বলো আমাদের? তার মধ্যে বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এক একটা মেয়ে মানুষ, যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো? যা ভালো বোঝো তাই করো তুমি। মনে হলো এক্ষুনি আমার পেছন থেকে কিছু একটা সরে গেল। না না, আমার মনেরই ভুল হবে হয়তো। কি সব ভুলভাল জিনিস দেখছি আমি, মাথাটাই গেছে আমার।
সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। তোর স্বামী আজকের থেকে আমার সাথেই থাকবে, আমার গোলাম হয়ে। তোর স্বামীকে দিয়ে আমি যা চাইবো তাই করাবো, পুরো কাঠপুতুল করে রেখে দেবো। কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ঠিক আছো তুমি? আরে বাবা, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো। দেখো আমি ঠিক আছি। কলিং বেল বাজলো। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে দেখে আসছি। না না, তুমি বসো, আমি গিয়ে দেখছি।